রবিবারের মধ্যরাতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাবতলী হাট থেকে। বন্ধুরা, একদম মেন গেট দিয়ে ঢুকলেই মূলত বড় বড় গরুগুলো এখানে রাখা হয়। এগুলো হচ্ছে অস্থায়ী ডুগা। এখানে অন্য সময় বালি এবং ইট থাকে। ওই জায়গাটা পরিষ্কার করে এখানে যেমন কুটির ভাড়া হিসেবে এই ডুগাটা তৈরি, এবং ঢাকার বাইরে থেকে মূলত এই জায়গার গরুগুলো ম্যাক্সিমাম আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা আসছি পাবনা থেকে। পাবনার কোন উপজেলা থেকে? আমরা বনানীনগর ফরিদপুর উপজেলা। তো এই পিছনের গরুটা আপনাদের? জি। তো এটা গরুটা বডি ওয়েট কেমন আছে? এটা 1000 কেজির কাছাকাছি। 1000 কেজির কাছাকাছি। জি, মানে 980 কেজি মাপ দেওয়া হয়েছে প্রায় 7-8 দিন আগে। 7-8 দিন, 980 কেজি ধরতে হবে। হ্যাঁ। এখন এটা কেমন দাম আশা করছেন? আমরা তো অনেক রকম দামই চাইছি। আমরা ফার্স্টে থেকে 21.5 লাখ টাকা চাচ্ছিলাম। এখন ওইটাই চাচ্ছি, কিন্তু আসলে দাম মোটামুটি রিজনেবলের মধ্যে আমরা ছেড়ে দেওয়ার আশা করতেছি। এই হাটে আসার পরে কি কোনো দামাদামি করছে? আলহামদুলিল্লাহ, জি, কালকে একটা ভালো দাম হয়েছে। আশা করতেছি হয়ে যাবে আজকে রাতে। ওরা কেবল আসতে চাইছে? হ্যাঁ, বলছে যে আসবে, দেখবে আর কি। আবার মানে এই হাটে কিন্তু একটা জিনিস হয় যে এরকম বড় গরু আনলে, এক্সেপশনাল গরু আনলে জি কিছু মানুষ আছে তারা গরু এসে দামাদামি করে, জি, করে তারা হারিয়ে যায়। এরকম চক্করে পড়েন নাই তো? সেটা আল্লাহ বলতে পারবে। সেটা তো কি কোনো মোবাইল নাম্বার দিয়ে গেছে? না, মোবাইল নাম্বার আমরাই রাখি নাই। সে বেশ কিছুবার নেওয়ার চেষ্টা করে, টাকাও আমাদের অফার করে, তারপরে সে গেছে, বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু হলো না, আমি ওই সময় ছিলাম না, এখানে উপস্থিত ছিলাম না, তো আমি ওনারা আমার যারা ছিল ওরা বলছে যে আমি আসলে কথা বলবো। আপনাদের মোবাইল নাম্বার নিয়ে গেছে? হ্যাঁ, আমাদের মোবাইল নাম্বার নিয়ে গেছে। তারা কি যোগাযোগ করছে? এখন পর্যন্ত যোগাযোগ করে নাই, বলছে আজকে রাতে আসার কথা। আজকে রাতে আসার কথা। মাশাআল্লাহ, আমরা যদি গরুটাকে একটু ঘুরে ঘুরে দেখি যে একটা অসাধারণ, এটা এটা কি জাতের গরু? ব্রাহ্মা জাতের গরু। ব্রাহ্মা জাতের গরু, একটা অসাধারণ গরু। দেখুন যে ব্রাহ্মা জাতের যে লেজের গুলাটা আপনারা দেখুন। হ্যাঁ, যদি আমরা একটু দেখি, এই দেখুন যে মেয়েদের চুলের বেনির মতো। আপনারা জানেন যে ব্রাহ্মা আমাদের ভারতীয় উপমহাদেশের গরু। এটা কাংগ্রাস, সাহিওয়াল, গির, হ্যাঁ, এরকম বেশ কয়েকটি গরুর সমন্বয়ে ব্রাহ্মাটা হয়েছে। তো এইটা হলো আমাদের সেই ব্রাহ্মার মূল একটা মানে চিনার জায়গা, যে এখানে একটু এরকম থাকে। ঠিক আছে, জি, এটা তো 100% মানে আমেরিকান ব্রাহ্মা না। না না, 100% আমাদের দেশে এবং ফিট করা। জি জি জি, আমাদের দেশে ব্রিড করা। এরপর আরেকটা জিনিস আমরা একটু দেখাই, যে ব্রাহ্মার যেমন এইদিকে একটা চমৎকার সুন্দর একটা ভাব জি, থাকে, এটা গোল একটা। সেটা কিন্তু এখানে আছে। জি, ব্রাহ্মা গরুর আরেকটা জিনিস থাকে, এই জায়গাটা একটু মাংসের একটা ফুলা ফুলা একটা জিনিস থাকে। তারপরে থাকে যে ওদের এই যে এইখানে যে ট্যাংনার হাড়, হাড় থেকে লেজের গুঁড়া এমন ভাবে আসে যিনি পুরো মার্বেলের মতন। জি, জি, এই জন্য বলে যে ব্রাহ্মার মার্বেল। হ্যাঁ, মার্বেল ফিনিশ। মার্বেল এবং স্টার। ঠিক আছে, এই ধরনের মাংসের একটা কোয়ালিটি। আসলে মানুষ এটা বোঝে না, জানে না। আমি যাতে একটা চমৎকার সুন্দর ব্রাহ্মা পাইলাম, এই জন্য জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। আরেকটা জিনিস আছে, ব্রাহ্মার যে পা, জি, পায়ের এখানে এসে কিন্তু আলাদা একটা ভাঁজ হয়, যেটা কিন্তু অন্যান্য গরুতে এই জিনিসটা দেখা যায় না। তারপর আরেকটা জিনিস আছে, যেহেতু একটা ক্রস ব্রাহ্মা, তাই তার নাভিটা ফুল ব্রাহ্মার মতন হয় নাই। জি, হ্যাঁ, যেহেতু ক্রস ব্রাহ্মা, বাট সামনের পার দিকে যদি আমরা তাকাই, যে ওর পা, গর্দান বা অন্য কিছু অনেক রকম পায়ের যদি এটা দেখি। এরপরে আমরা ওর পিঠটা দেখাবো। জি, ব্রাহ্মার পিঠ কিন্তু একটু গোল আকৃতি, মার্বেল আকৃতি। দেখুন যে এটা কিন্তু মার্বেল আকৃতি। ঠিক আছে, এটা কিন্তু মার্বেল আকৃতির। আমি ভাই এই ফার্মের কাউরে আমি চিনি না, আজকে জীবনে প্রথম পরিচয় হচ্ছে। জি। কিন্তু অনেকেই ব্রাহ্মা গরু দেখলে, একটু স্বাস্থ্য ভালো দেখলেই ব্রাহ্মা, শাহিওয়ালও বলে ব্রাহ্মা, গিরও বলে ব্রাহ্মা, এমনকি ফ্রিজিয়ানের একটু শাহিওয়াল ক্রস থাকলে বলে ব্রাহ্মা। আমি মূলত এই জন্য ব্রাহ্মা পাইছি। এরপরে যেমন এই যে ব্রাহ্মাটা, যেহেতু এটা ক্রস ব্রাহ্মা, এই জন্য কিন্তু এর চুটটা একটু ওই যে আমাদের গিরের সাথে গেছে, আর এর মা সম্ভবত গির বা শাহিওয়াল ছিল। শাহিওয়াল ছিল। হ্যাঁ, সেটাই জন্য কিন্তু কি আছে। এবং এখানে যে গর্দান টর্দান দিয়ে চমৎকার। তো আপনারা যারা ব্রাহ্মা গরু খুঁজছেন, আমার মনে হয় যে আপনারা গাবতলী হাটের মেন গেট দিয়ে ঢুকে এই ব্রাহ্মাটা দেখতে পারেন। যে এইচআর ডেইরি স্টলে আসলে এই স্যার ডেয়ারি দেখুন, এই যে ওরা চমৎকার সুন্দর করে কিন্তু জি। এই স্যার একটা লোগো দিয়ে এখানে লাইটিং করেছে, যে মেন গেট দিয়ে ঢুকে বাম দিকে নজর দেবে। আপনি কি একটা গরু নিয়ে আসছেন, আরো আনছেন? হ্যাঁ, আমাদের আরো বেশ কয়েকটা গরু আমরা আছে। একটু আগে বাকি গরুগুলো একটু দেখি। জি। জি।
আমাদের গরু দেখতে পাচ্ছি, বলেন এটা কি জাতের গরু? এটা ফ্ল্যাগ বি জাতের। ফ্লেগ বি জাতের গরু। এখানে একটা বলি, আমরা আসলে ফ্লেগ বি জাতের গরু এডিএল যে গরুটা নিয়ে আসে, কারণ এটা তো বাংলাদেশে তখন অনুমোদন ছিল না। জি যেহেতু অনুমোদন ছিল না, তাই তারা ফ্রিজিয়ানের সাথে ক্রস করার জন্যই ফ্রিজিয়ানের পোর্ট কালারের সাথে মিল খেয়ে ওই যে ব্ল্যাক হেড ফ্লেগ বিটা নিয়ে আসে। এই ফ্লেগ বিটা চিনার মূল উপায় হচ্ছে গোড়া লম্বা থাকবে, যেটাকে আমরা হিয়ারফোর্ড। এটা মূলত মূলই আছে হিয়ারফোর্ড, ব্রাফোর্ড, ওই গোত্রেরই গরু, একটু লম্বা থাকে। হ্যাঁ, ওই দেখুন এর মাথাটা হচ্ছে সাদা, পা থাকবে সাদা, নিচের নাভি থাকবে সাদা, লেজ হ্যাঁ। অংশটা সাদা। হ্যাঁ, লেজের মাথা থাকবে সাদা, পায়ের একটা অংশ থাকবে, যেটা আমাদের আসলে ইন্ডিয়ান নীলি রাবির একটা সাপ, কিন্তু এটার ভিতরে থাকে। আমরা এই ফ্লেগ বিটা কেমন দাম আশা করছেন? এটা আমরা চাচ্ছি 9 লাখ টাকা। 9 লাখ টাকা। কেমন বডি ওয়েট আছে? এটা বডি ওয়েট আছে হলো 870 কেজির মতো আছে। আমরা যদি উল্টা পাশে একটা মুন্ডি, জি এটা আমাদের একটা মুন্ডি ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা কেমন দাম আশা করছেন? এটা আমরা চাচ্ছি 8.5 লাখ। 8.5 লক্ষ টাকা। জি এই ফ্রিজানটা কিন্তু বেশ ভালো, পিছন দিয়ে ভালো একটা জি ই রয়েছে। ওর ভিতরে আমাদের সাইওয়াল। আর এই পাশে এইটা, এটাও একটা ক্রস ব্রাহ্মা, ফ্রিজিয়ানের সাথে ব্রাহ্মা ক্রস ছিল এটা, জি মাত্র 2 লাখ। ফ্রিজিয়ানের সাথে ব্রাহ্মা ক্রস, এই কারণে মূলত আমাদের ব্রাহ্মাটা বন্ধ করছে গভর্নমেন্ট। জি যাক, অসুবিধা নেই, অনেক সুন্দর। এটা কেমন দাম আশা করছেন? এটা আমরা 7 লক্ষ টাকা চাচ্ছি। 7 লক্ষ টাকা। এগুলো কি আপনাদের? যে এগুলো আমাদের সব। তো এখানে তো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি গরু হ্যাঁ, বাজেট তাদের ফ্রেন্ড আছে। গরু আছে ছোট। জি, যেখানে তাদের কাছে ছোট গরু আছে। এই পাশে বলদগুলো কাদের? বলদগুলো আমাদের অন্য একজনের আর কি, এটা জি জি। এবং এই যে ডুগাটা, এই ডুগাটা তো আসলে যৌথভাবে আসছে। এখানে আরো সুন্দর সুন্দর কিছু বলদ গরু আছে, দেখুন বেশ সুন্দর বলদ। জি আসলে বড় সাইজের বলদ আছে। যে এটা মূলত শিব বিবো অঙ্গল জাতের ইন্ডিয়ান বলদ। এটা কি আপনার বলদ? গরুগুলো কি আপনার? ওকে, মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর সুন্দর বলদ আছে। এবং ওই পাশে আবার কয়েকটা গরু শুয়ে আছে। একটু ওদের কথা বলে নিন। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোন জায়গা থেকে আসছেন? রংপুর থেকে। রংপুর থেকে। এটা উঠানো দরকার নাই। বডি ওয়েট কেমন আছে এটার? এটা আছে 1100 কেজি হ্যাঁ, আর ওটা আছে 1000 কেজি। এই 1100 কেজি কেমন দাম আশা করছেন? আমরা আশা করতেছি বর্তমান যে দুইটা 7 দুগুণা 14 লাখ টাকা, আমরা দোকান না, মানুষ একটা কথা বলবেন। 7 লাখ টাকা আশা করি। 7 লাখ, হ্যাঁ, সে একটা সিঙ্গেল। আসলে ডবল গরু কিনে তো যারা কিনবে তারা অনেক আগে কিনে ফেলছে, আর এরপরে যারা আসবে তারা তো ধরে লট ধরে কিনবে। এটাও আমাদের একটু কমে আছে, এটা হয়তো 50,000। এই যে রংপুর থেকে আসছে, তারা কিছু মুন্ডি সার নিয়ে আসছে, চমৎকার সুন্দর। আসলে মুন্ডি সার খামারিরা খুব পছন্দ করে। আপনারা যারা এরকম মুন্ডি সার নিতে চান, কম আছে মোরল ভাই। একটু দেখাবেন তাহলে। এটা হচ্ছে আমাদের মুন্ডি বোল্ডার ফ্রিজিয়ান, আমরা হচ্ছে বোল্ডার। মানে কি বলদ করে দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটো ও, ওটো 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 ওটো। আচ্ছা, ওটাও কি বলদ করে দিছেন? হ্যাঁ হ্যাঁ, সবগুলো বলদ? এই দুইটাই। জি। এটা আমাদের আপনার যদি কেউ আসলে ফ্রিজিয়ানের বলদ কিন্তু খুব পাওয়া যায় না, তো যদি কেউ এরকম, ফ্রিজিয়ান একদম নতুন। ঠিক আছে, ফ্রিজিয়ানের যদি কেউ এরকম মুন্ডি বলদ চান, আমার মনে হয় একবার এখানে আসতে পারেন। আমাদের দাম প্রতি- খুব রিজনেবল জি, দিছি। না, আপনাদের রিজনেবল 7 লাখ, কিন্তু রিজনেবল না, দামাদামি করে কমাতে হবে দাম। জি, আমাদের কথা বলার সুযোগও আছে। জি জি, সুযোগ তো আছে। তা ঠিকানাটা বলি, আপনারা একদম মেন গেট দিয়ে ঢুকে বাম পাশে আসলেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।